Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Idfa billati hiya ahsan fa idhal ladhi bainaka wa bainahu adawah ka'annahu waliyyun hamim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ar-rahmu shuhnatun minar rahman fayaqulullah man wasalaka wasaltahu man qata'aka qata'tuhu. Rahul Bukhari Muslim. An Aisyah radhiyallahu ta'ala anha qalat qala Rasulullah sallallahu alaihi wasallam ar-rahmu mu'allaqatun bil arsh fataqulu man wasalani wasalahu Allah wa man qata'ani qata'ahu Allah. Rahul Bukhari Muslim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam la yadkhulul jannata man la ya'man jaruhu wa yaqahu. Rahul Bukhari Muslim. An Anas radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam man ahabba an yubsata fi rizqihi wa yunsa fi atharihi fal yasil rahimahu. Rahul Bukhari Muslim. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ। সদাচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দিন যত যাবে কিয়ামত তত কাছে আসবে। কিয়ামত যত কাছে আসবে মানুষের সদাচরণ তত হারিয়ে যাবে। মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মূল্যায়ন করবে না। সমাজের সত্যবাদী যারা তাদেরকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদী যারা তাদেরকে সত্যবাদী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, আর আমানতদার ব্যক্তিকে আত্মসাৎকারী বলা হবে। সমাজে মতবিরোধ বেশি দেখা দিবে। মানুষ হবে পশু প্রাণী আগাছার মতো। দায়িত্বশীলরা হবে ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উক্তিতুম ফি হুসালাতিন মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। সমাজের লোক হবে আগাছা, পশু প্রাণীর মতো, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। অমারাজাতিল ওহুদ, মানুষের ওয়াদা অঙ্গীকার আমানতদারি থাকবে না। অখতালাফাত ফিহিম, মানুষের মধ্যে মতবিরোধ বেড়ে যাবে। এটা দেখা দিকে দেখালেন এভাবে, ফাসাব্বাকা বাইনা আসাবিহি,
ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, ঢোকে বললেন, দেখো যেভাবে আঙ্গুলগুলি একটা আর একটার মধ্যে ঢোকে গেল, মানুষ সমাজে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। এমনিভাবে মসজিদে হবে মারামারি, স্কুলে হবে মারামারি, মাদ্রাসায় হবে মারামারি, রাস্তাঘাটে হইচই হবে, কেউ কাউকে মানবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদা নবুয়াতান বিরাহমা, বাদা বিল ইসলাম ও রাহমা, ও বাদা বেনবুয়াতিন রাহমা। নেতৃত্ব শুরু হয় নবী দিয়ে ও দয়া দিয়ে। কোনো নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা কানা খিলাফা ও রাহমা, তারপর হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। ওমারেরও নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকানা আজুজান, তারপর নেতৃত্ব দিবে এমন ব্যক্তি জোরজার মুল্লুক, তার নীতিগতভাবে হবে না। সুম্মা তাকুন উতুওয়ান ও জাবরিয়াতান ও ফাসাদান ফিল ফারজ, সমাজে বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, জোর করে, যে কোনো মূল্যে মানুষ নেতৃত্ব দিবে, তখন তাদের স্বভাব হবে চারটা। এক, ইস্তাহিলুনাল হারিরা, তারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে। অল ফরুজা, জেনাকে তারা বৈধ মনে করবে। অল খমুরা, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য মদকে তারা বৈধ মনে করবে। অয়ুরজাকুনা, দিনান্দিন তারা ধনী হয়ে যাবে। ওয়াইন সারুনা, ধনী হওয়ার জন্য যা কিছু সহজ পথ লাগে সব তাদের সহযোগিতায় পাবে, তারা পাবে, সহযোগিতা করা হবে। এরকম অবস্থাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এক পল্লীর বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার মানুষ হঠাৎ জিজ্ঞাসা করলে এসে, মাতা সাত, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না। আল্লাহ রসুল নিজে মানুষের সাথে কথা বলছিলেন, যার কারণে কথার মধ্যে কথা ঢোকাতে হয় না। এটা একটা শিষ্টাচার। পল্লীর মানুষ জানে না, ঢোকেই বলছে মাতা সাত, কিয়ামত কবে হবে। আর তার সাথে কথা বললেন না। সাহাবীগণ মনে করলেন হয়তো বা আল্লাহ রসুল তার উপরে অসন্তুষ্ট হয়েছেন, কথা বললেন না কেন। যাক, যখন রাসূলের আপোষে কথা শেষ হলো তখন বললেন, মানিস সাইল, জিজ্ঞাসাকারী কে? কেউ কথা বলে না। আবার বলছেন, মানিস সাইল, জিজ্ঞাসাকারী কে? কেউ কথা বলে না। মানিস সাইল, জিজ্ঞাসাকারী কে? তো তিনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রসুল বললেন, এই যা জয়াতিল আমানাত ফান্তাজির ইসাদ, যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। মসজিদের পয়সা মানুষ মেরে খাবে, মাদ্রাসার পয়সা মানুষ মেরে খাবে, 10-এর সম্পদ মানুষ ভাগ করে নিবে নিজের সম্পদের মতো করে, তখন কিয়ামত হবে। পল্লীর বেদুইন মানুষ কথাটা বুঝতে পারল না, বলল, কাইফা ইয়াজাতুহা, 10-এর সম্পদ কিভাবে ধ্বংস হবে, তা কিভাবে নষ্ট হতে পারে? তখন আল্লাহ রসুল বললেন, এই যা উচ্ছেদাল আমর এলাকায় আহালি ফান্তাজির ইসাদ, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামত হবে, তখন 10-এর পয়সা ধ্বংস হবে। যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হবে তারা মসজিদের উপযুক্ত নয়, যারা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবে তারা তার উপযুক্ত নয়, যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হবে তারা তার দায়িত্বের উপযুক্ত নয়, যারা প্রিন্সিপাল, হেড মাওলানা, ইওনো হবে, ডিসি, এডিসি হবে তারা তার যোগ্য নয়, জেল সুপার তার যোগ্য নয়। অযোগ্য মানুষ যখন দায়িত্ব নিবে তখন 10-এর পয়সা নষ্ট হবে, আর তখনই কিয়ামত হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। তখন তাদের চালচলন বলে কিছু থাকবে না, তখন তাদের নীতি বলে কিছু থাকবে না। আল্লাহ রসুল একবার বলতে বলতে খুব নিচের বাক্য উল্লেখ করলেন। তিনি বললেন, জনগণের নেতৃত্বে লোকা ইবনে লোকা, ইতরের সন্তান ইতর, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা, নিম্ন শ্রেণীর মানুষ, ইতরের সন্তান ইতর যেদিন দায়িত্ব পালন করবে সেদিন এগুলো নেমে আসবে, সেদিন কিয়ামত হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে
ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত নেমে আসবে, সেদিন কিয়ামত সংগঠিত হবে। এসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিস্তারিত দেখতে চাইলে এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই। আপনার উপকারে রেখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কি না। যদি আপনার বাড়িতে না থাকে তাহলে এটার দুর্বলতা আপনার, এর জবাব আমাকে দিতে হবে না। আমি এতটুকু বিশ্বাস রাখি যে আমার জীবনে আমি কোনো জাতির সামনে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তাতে আমি প্রস্তুত আছি মুখে, কলমে, মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়া সামনে আছে, কলম পাশে আছে। সময়ের গতিতে আপনি বুঝবেন, বুঝার দরকার। চলে যেতে হবে একদিন, এ কথাই ঠিক। আজ হোক আর কাল হোক। ফেরাউনও চলে গেছে অনেক দিন পরে। যেটা আসে সেটা একদিন চলে আসে, মরণ একদিন চলে আসবে। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি এখন 60, তারপরে দেখব শেষ। এরই নাম জীবন। এ দিয়ে দাঙ্গামা হাঙ্গামা করে, চালচলন চরিত্র নষ্ট করে, আচরণ ধ্বংস করে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নেই। আজকের আলোচনা সদাচরণ। দিন যত যাবে সদাচরণ তত উঠে যাবে। সদাচরণ কি জিনিস মানুষ এটা ভুলে যাবে। সদাচরণ হয়ে যাবে মানুষের কাছে ঘোড়ার ডিমের মতো। সদাচরণ শুধু মানুষ মুখে শুনবে, মুখে বলবে। যেমন ধৈর্য, ধৈর্য মানুষ মুখে বলে, মানুষ কানে শোনে। ধৈর্য মানুষ কি জানে ধৈর্য কাকে বলে? ও তো সুযোগ পালে দুটা কথা বলে নিল, ও তো থামলো না। তো ধৈর্য কি জিনিস? ধৈর্য তো বুঝতে পারল না। আল্লাহর নবী একদিন রাস্তায় হাঁটছেন, বুখারী মুসলিমের হাদিস। তো একটা মেয়ে কাঁদছে, বৃদ্ধা মহিলা। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কেন কাঁদছ? তখন বৃদ্ধা বলছে, ইলাই কান্নি, আপনি সরেন এখান থেকে, আপনি যান। আমি কেন কাঁদছি সেটা আপনাকে কেন জানতে হবে? কি জানার আপনার প্রয়োজন? আল্লাহ রাসূল আর কিছু বললেন না, চলে গেলেন। কেউ তাকে বলল, আপনি কি চিনেন ইনি কে? না, আমি তাকে চিনি না। ইনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি নবী। তাই আমি তো তার ভালো কথা শুনেছি। তা আমি ভুল বুঝতে পেরে গেলাম তার কাছে সাক্ষাতের জন্য। দেখলাম কোনো পাহারাদার নেই। সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বললেন, আস-সাবরু ইনদা সাদমাতি লুলা, ধৈর্য ধারণ করতে হয় বিপদ যখন নেমে আসে তখন। পরবর্তীতে ধৈর্যের নাম ধৈর্য নয়। লোকটা আমাকে মেরেছে, আমি খুব চেষ্টা করলাম মারার জন্য, পারলাম না যখন, তখন বললাম যাক, ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম, যাক। এটা কি ধৈর্য? জি না। ছেলে আমার মারা গেছে, 7-8 দিন যাবৎ খুব কান্নাকাটি করলাম, ওরে আমার অমুক, ওরে আমার তমুক। তারপরে 7-8 দিন পরে বলছি যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। তার নাম কি ধৈর্য? আস-সাবরু ইনদা সাদমাতি লুলা। যখনই পরিস্থিতি আসবে, পরিস্থিতি খুব গরম, তখন ধৈর্যের পরিচয় দিয়ে কথা বলতে হবে, তার নাম ধৈর্য। খুব চিল্লাচিল্লি করে কিছু বললেন, ফলাফল কিছুই হলো না, তাহলে সেটা কি সদাচরণ হলো? সেটা কি ধৈর্য হলো? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এই ছেলে, ও দাঁড়িয়ে কি করছে? আপনারা যারা আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। আপনি আমাকে চলন্ত একজন বক্তা মনে করে কথা শুনবেন, এটা আমি চাই না। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি কথা বলবো আর আপনি আপোষে গল্প করবেন, এত বড় নোংরা সাহস আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পছন্দ করি না। আর আপনাকে আমি তেমন কিছু মনেও করি না।
বরং আপনাকে আমি ভালোবাসি এই স্বার্থে যে আপনি আসেন, দুটা কথা শোনেন, মানুষ হিসাবে হিন্দু হলেও আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর আমি আপনাকে অনুরোধ করি, যখন আমরা কোনো এলাকায় চলে যাই, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আসবে সবাই আসবে, এটা আমার দাবি। আমি তার উপকার করবই করবো ইনশাআল্লাহ, সে হিন্দু হলেও। কাজেই আমরা অনুরোধ রক্ষা করুন, কোথাও আপোষে কথা বলবেন না। কিছুক্ষণ সময় ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনুন, ভালো হবে। আপনি মানুষ তো, অন্তত মানুষ তো। মানুষ শব্দটা আরবি, একজন আর একজনকে মেনে চলে যে সে হলো মানুষ, একজন আর একজনকে হিসাব করে যে সে হলো মানুষ। তাই মানুষে বলে লোকটা অমানুষ, মানে হিসাব করলো না, মানে ভদ্র ভাষায় কথা বললো না, লোকটা একেবারেই অমানুষ, তাই বলে না এই কথা। এটা আরবি শব্দ। তা আপনি নিজেকে মানুষ মনে করে দোকানপাট বন্ধ করে কথা শোনার চেষ্টা করুন, আমাকে দেখতে পান আর না পান। যারা দিনী বোন আছেন তারা দয়া করে আপোষে কথা বলবেন না। আমার আশাতে ইনারা অনেক কষ্ট পেয়েছে, অনেক সময় লেগেছে, কয়েক বছর লেগে গেছে ডেকে নিয়ে আসতে। আমি খুব কাছে আছি, তবুও সময় লাগে। আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, কিন্তু আমি আসতে পারি না, আমি খুব কাছেই থাকি। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি, সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। বাৎসরিক পাপ নেকি, সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। তো আল্লাহর নবী বলতেন যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে, তো আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এটা আমাকে ভালো লাগে। তাই তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, রিপোর্ট ধরার আশায় যে কোনো মূল্যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় পেশ করবই করব। তাই প্রায় পুরো শাবান সিয়াম থাকার চেষ্টা করতেন, শুধু খালি রিপোর্ট ধরার আশায়। তবে তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছে সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। তার নাই 15ই শাবান, যেটা রাসূলের জানা ছিল না। ধর্ম এত পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বড় ঈমানের অধিকারী হোক না কেন, তার কথা ধর্মে চলবে না। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্ম মানুষের কথা দিয়ে চলতে পারে না। 1 গিলাস পানি, অবাক ধর্ম। 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, ডান হাতে ধরতে হয়। যদি চায়ের স্টলে দেখানো বাম হাতে চা খাচ্ছে, তার মানে ও শয়তান। আল্লাহ রাসূল বলছেন যে অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। হাদিস বুখারী মুসলিম। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে পান কে করে? শয়তান। এ কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে কোনো সন্দেহ নেই, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে,
অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেটা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুমনা আই ইউসরা, ইয়াদুল ইয়ুমনা লিল আকলি ওয়াশ শুরবে আত-তুহুরি। রাসূলের ডান হাত খান ছিল খাওয়া পান করার ভালো কাজের জন্য, আর বাম হাত খান ছিল লিল বাউলি পেশাব পায়খানার জন্য, আলিল কাজারে খারাপের জন্য। যে লোকটা এখনই বাম হাতে চা খাচ্ছে ওই লোকটার স্যান্ডেলের উপর একটা ময়লা লেগে গেছে, এখন আর ও ডান হাতে ধরবে না, বাম হাতে ধরে এটা সরাবে। এটুকু হিতাহিত গান আছে, ওইটুকু ওই হাতে এখনই বাম হাতে চা খেল। শয়তান। জি, ডান হাতে ধরতে হবে, বসে পান করতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, যার নাম ইসলাম। আর এটা নীতি আছে। বিছানা আমার, বাড়ি আমার, আমি আমার স্ত্রী সুন্দর করে বিছানা সাজিয়েছে, কিন্তু আমি আমার ইচ্ছে মতো শুইতে পারবো না। কেন? আমি মুসলিম, আমার একটা নীতি আছে। ডান কাতে আমাকে শুইতে হবে দোয়া পড়ে। জুতা আমার, টাকা আমার, আমি নিজে জুতা কিনেছি টাকা দিয়ে, কিন্তু আমি ইচ্ছা মতো পায়ে দিতে পাবো না। ডান পায়েরটা আগে দিতে হবে। জুতা আমার, আমি নিজে কিনেছি, কিন্তু ইচ্ছা মতো খুলতে পাবো না, বাম পায়েরটা আগে খুলতে হবে। প্লেট আমার, খাদ্য আমার, বউ আমার, সবকিছু আমাকে সাজিয়ে দিয়েছে, আমি নিজের ইচ্ছা মতো খেতে পাবো না, আমাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমি কারাগারে আছি। আল্লাহ রাসূল বলছেন মুমিন কারাগারে আছে। যারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, স্বামী স্ত্রী দেখতে যায়, দরজায় দাঁড়িয়ে থাকে, দুইজন মিলে কান্নাকাটি করে, একজন আরেকজনের গায়ে একটু হাত লাগাতে পারে না, তাই বুঝলো কারাগার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন মুমিন পুরুষ নারী কারাগারে আছে, কোনোদিন বুঝলো না যে আমি কারাগারে আছি। সুন্দর করে দিন কাটাচ্ছে, মেয়ে গার্মেন্টসে চাকরি করছে, টাকা ইনকাম করছে, বাপ বসে খাচ্ছে। ও নাকি বাপ, না, ও সৎ বাপ, ও শয়তান, ও সৎ বাপ, ও বাপ না। আল্লাহ রাসূল বলছেন আনফিকালা ইয়ালাক মিন তাওলাক, ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও পড়াও, শেষ পর্যন্ত ভিক্ষা তুমি করবে, মেয়ে করবে না, ছেলে করবে না। তুমি যতদিন পর্যন্ত বেঁচে আছো তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবা, এটা তোমার শেষ উপার্জন। তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবা, তুমি বেঁচে আছো। ছেলে টোকাই হলো মানে কেন হবে? এর নাম ধর্ম, এর নাম ইসলাম, এর নাম নীতি। সব জিম্মেদারি বাপের। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। আপনাকে আমি বাস্তব দেখাবো, অপেক্ষা করেন। ইবাদতের জগতে ইবাদত আছে, সালাত নেই তো বাকি ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসত আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুর সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাবে হাক্কাহা কবিলাত সালাত ও কবিলা সায়রা মালিহি, যদি ঠিক ঠিক আদায় করে সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি না থাকে, কবুল না হয়, সব ইবাদত বাতিল। এরপরেও সালাতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে
শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের মতো শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই। সালাত যতই ব্যতিক্রম ইবাদত হোক না কেন, সালাত আপনি আদায় করলেন নেকি আপনার। আপনার মা মারা গেছে, এতে কবরে কোনো কাজ আসবে না। সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার হবে না, সেটা আপনার ব্যাপার। সালাত আদায় করেছেন নেকি আপনি পাবেন। সিয়াম যতই দামি ইবাদত হোক না কেন, সিয়াম পালন করে আপনার মায়ের আপনি উপকার করতে পারবেন না যে মা কবরে আছে। হজ একটা বড় ইবাদত, কবুল হয়েছে, ও নিষ্পাপ হয়ে গেছে, এরপরেও হজ করেও তার মায়ের কোনো উপকার করতে পারবে না। সারা পৃথিবী জুড়ে, ঢাকা কেন, উত্তর কাজীখানা, এসব এলাকা কেন, চামরখান কেন, সারা পৃথিবী জুড়ে সবাই যদি মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে, তো মরা মানুষের এক পয়সা উপকার করতে পারবে না। কোরআন যে পড়বে সেই 10 নেকি পাবো অক্ষর প্রতি। ও পড়ে আর একজনের নামে বক্সাতে পারে না। ধর্ম পাগল নয়। ধর্ম মনে করছো রাজশাহী চাপাই না, হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল নয়। এরকম ঘটনা রাসূলের কোনোদিন ঘটেনি, এরকম ঘটনা সাহাবীর কোনোদিন ঘটেনি, তাবেঈর কোনোদিন ঘটেনি যে তারা কোরআন মাজিদ পড়ার বলছে, পড়ার পরে যে অমুকের কবরে বক্সিয়া দিলাম। পৃথিবীতে একটা শক্তিশালী ইবাদত আছে, এত পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আপনার মায়ের নামে আপনি 2000 টাকা দান করলেন মসজিদে, কোনো বেসরকারি কওমি সঠিক আকীদার মাদ্রাসায়, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তি বন্ধ করে দেয়। তিনি বলেছেন ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফি গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। খুব শক্তিশালী ইবাদত হলো দান। যেটার কথা আপনাকে বললে আপনার মন খারাপ হয়, এটা হলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ কোনোদিন কাউকে বলেনি যে তোমার উপার্জন থেকে আমাকে দান কর, এই কথা বলেননি। আল্লাহ সবসময় বলেছেন এই আমি যেটা খেতে দিয়েছি ওখান থেকে দান করো। মিম্মা রাযাকনাকুম আনফিকুম মিম্মা রাযাকনাকুম, এই দান করো, আমি যেটা দিয়েছি সেখান থেকে দাও। কোনোদিন কাউকে বলেননি যে তোমারটা দাও। আল্লাহ কোরআন মাজিদে শত হাজারো জায়গাতে কি বলেছেন, যেটা আমি দিয়েছি সেটা দান কর, এই কথা বলেছেন আল্লাহ। কথা বোঝা গেল না মনে হয়? কাজে আপনি দান করলে নিজেরটা দান করবেন এ কথা নয়। আর একটা মনে রাখেন, আল্লাহ নবী বলছেন মা আকালা ফাফনা, যা খেলো তা পায়খানা, ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন, ওমা আতা ফাক্তানা, যা দিল তা জমা হলো। তাহলে আগের দুটা বাতিল, পরেরটাই টিকে আছে। আল্লাহ রাসূল বলছেন মানুষে বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, অথচ তার সম্পদ নয়। কেন? ও যেটা দিয়েছে সেটা তার, আর যেটা রেখে গেছে সেটা ওর ছেলেরা ভাগ করে নেবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে নিবে। আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা বাড়ি ঘর ভাগ করতে গিয়ে একটা ঢেঁকি থেকে যায়, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো যেটা মানুষ ছেড়ে যায় ওটা মানুষ ভাগ করে নেবে, ওটা মানুষের। আর যেটা দিয়ে যায় সেটা তার জন্য হয়, আর যেটা খায় সেটা পায়খানা, আর যেটা পরে সেটা পুরাতন। হাদিস সব বুখারী মুসলিম। তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। দান যত বড়ই শক্তিশালী ইবাদত হোক না কেন, সদাচরণ পৃথিবীতে সদাচরণ। সদাচরণ কি জিনিস?
সদাচরণ কি খাওয়ার জিনিস? সদাচরণ কি কোনো ইবাদত? জি না। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। সদাচরণ হারিয়ে যাবে দল করলে। দল করে যারা, তাদের কাছে সদাচরণ থাকবে, এই হিসাব ভুল। সংগঠন করে যারা, তাদের ভিতরে সদাচরণ থাকবে, এই হিসাব বাতিল। আমি আপনার দল করি না, তখন আপনি আমাকে ভালোবাসেন, এই কথা ঠিক নয়। তাহলে আপনি আমার কাছে টাকা পয়সা পান, সেই জন্য ভালোবাসেন এমনিতেই। দাঙ্গাবাজি করে যারা, হইচই করে যারা, মারামারি করে যারা, দায়িত্ব নিয়ে কাড়াকাড়ি করে যারা, তারা সদাচরণ টিকাতে পারে না, অসম্ভব। সদাচরণ টিকাতে হলে একবারে খালি থাকতে হবে। যেন সকালে যখন উঠবেন তখন আপনার কেউ শত্রু নাই। যখন ঘুমাবেন তখন বলবেন, আল্লাহ যার সাথে যা কিছু ভালো মন্দ ছিল সব মাফ করে দিলাম, ঘুমিয়ে গেলাম। আবার যখন উঠবেন বলে রাখবেন সবকে, এই শোনো, কারো ব্যাপারে আমার সামনে যেন কিছু বলো না। আব্দুর রাজ্জাক সাহেব জানেন আপনার যে কাজের লোক 3 জন না, আহমদ খুব খারাপ, এরকম কথা যেন আমার কাছে বলো না। সকালে উঠতে তুমি এমন একটা লোকের কথা আমার ব্যাপারে বললে, সারা দিন খালি আমি চিন্তা করলাম, ও মনে হয় আসলেই খারাপ, ও মনে হয় আসলেই খারাপ, ও মনে হয় আসলেই খারাপ। সদাচরণ কেমনে টিকবে? আর দোকানে আড্ডা পিটলে তো সদাচরণের কোনো প্রশ্নই আসে না। তাই আমি বলেছি, উপদেশে 4টে জিনিস আপনি মেনে চলেন, ভালো হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, 24 ঘন্টায় 1 বার পড়বেন অন্তত। দিয়ে নিজেকে বলে রাখবেন যে আমি কোরআন মাজিদ পড়ি, এই যে সূরা ইখলাস 3 বার পড়লাম। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আমরা জীবনে কোনোদিন দোকানের সামনে বসিনি, তত বেঁচে আছে। দোকানের সামনে বসে গল্প করবেন আর কেউ কারো বদনাম করবে, আপনি শুনবেন, তখন আপনি ভালো আচরণের মানুষ এটা হতে পারে। আর মুরব্বী মানুষ, বেটারা টাকা পয়সা ইনকাম করে, প্রতি বছর হজে যায়, এসার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে সুন্দর করে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে আসছে দোকানে। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী আপনি কি মনে করছেন আমি খুব ভালো? না, কি করি আসলে, 1 কাপ চা খাবো তো সেই জন্য বসে আছি। মানে ও বুঝতে পারছে যে আমি এখন ভালো নই। আপনি জিজ্ঞাসা করে দেখেন যে দোকানে বসে আছে এখন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, কত তার দুঃসাহস, সে দলপাটি কিভাবে করে, এখনো সে বসে গল্প করছে। তার একটু শরম হয় না, তার একটু লজ্জা হয় না, তার একটু হায়া হয় না, তার একটা ইতস্তবোধ হয় না, তার একটা বোধোদয় কাজ করে না, তার একটা মানবতা কাজ করে না। মানবতা ভিন্ন জিনিস, বোধোদয় ভিন্ন জিনিস, হিতাহিত জ্ঞান ভিন্ন জিনিস। এটা লুপ পেয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা, মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন, একথা নবী বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, দাঙ্গাবাজি করে, জুলুম করে, অত্যাচার করে, মামলা করে, আর একজনকে অপমান করে, হেনস্থা করে কেউ কোনোদিন সদাচারের অধিকারী হতে পারে না, অসম্ভব। সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। সবচেয়ে ভারী, অধিক ভারী। স্ত্রীকে গালি দিয়ে, বোকামি, সৌদি আরবে কাজ করতে গেছে, 5 বছর যাবত আসছে না, রোজ স্ত্রীর সাথে গন্ডগোল করে, রোজ একবার করে তালাক দেয়। একবার যদি স্ত্রীর উপরে সন্দেহ করেন, বা আপনার উপরে যদি স্ত্রী সন্দেহ করে, তাহলে আর টিকতে পারবেন না। কেন? এখন শয়তান লেগে গেছে।
এখন আপনাকে এদিকে ওদিকে নিয়ে যেতে যেতে যতক্ষণ পর্যন্ত তালাকের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আর যখন বলবেন তোকে এক তালাক তোকে দিই, তোকে 100 তালাক দিলাম, তুই যা, তারপরে এখন আর শয়তান নেই। এখন কি হবে? তো হুজুর বলেন কি করতে হবে? না, আর কোনো পথ নেই, এক রাতের জন্য বিবাহ দিতে হবে। ধর্ম পাগল হয়ে গেছে, এক রাতের বিবাহ দিতে হবে। মুয়াজ্জিন সাহেবকে ঠিক করা আছে, সকালে তালাক দিয়ে দিবে। বাঁচার কি পথ পেলে আব্দুর রাজাক সাহেবের কাছে যাও, কি ঘটনা? এই ঘটনা, বউ রক্ষা করা যায়। কতদিন হলো? বলে 90 দিন পার হয়ে গেছে। তাহলে তো আর হয় না, বিবাহ পড়াতে হবে। 90 দিন পার হয়নি। ঠিক আছে, বউ নিয়ে আসেন। বউ 1 তালাক হয়েছে। এক বৈঠকে 100 তালাক 1 তালাকই হয়। এক হায় যে 100 তালাক 1 তালাকই হয়। সম্মানিত দিনী ভাই বোন, শয়তান সুযোগ পাবে, তাহলে আপনি টিকতে পারবেন না। শয়তানের একটা দাবি আপনাকে শোনায়, এই ছেলে, শয়তানের দাবিটা আপনাকে আগে শোনাই। শয়তান বলছে, অবাক হবেন আপনি শয়তানের কথা শুনে। আমিও মাঝে মধ্যে অবাক হই, শয়তানের এত ক্ষমতা, কেমনে টিকা যায়? আল্লাহর দয়া ছাড়া টিকা খুব কঠিন। শয়তান বলছে, বলার ঢং দেখেন, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে তোমার মর্যাদার কসম। শয়তান বলছে, হে আমার প্রতিপালক। শয়তান আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইসাতে তোমার সম্মানের কসম, লা জালু উকবি ইবনা আদম মা দামা তারহুম ফি আসাদিহিম, আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে ভ্রান্ত পথে, ভুল পথে নিয়ে যাবই, যে কোনো মূল্যে। ইবলিস বলছে, শয়তান বলছে আল্লাহর সামনে, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তো ওর রগে রগে চলতে পারি, ওর রক্ত যেখানে যায় সেখানে আমি যেতে পারি। এত ক্ষমতা তার। এই ক্ষমতা নিয়ে বলছে আল্লাহকে, প্রতিপালক, আদমের ছেলে মেয়েকে আমি পাপী করবই। তখন উত্তরে যদি আল্লাহ বলতেন যে না পারবি না, তাহলে হতো, কিন্তু আল্লাহ এই কথা বললেন না। এখন আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, ওয়াইসাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চতার কসম, লাজালো আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দিব। তাহলে মানে ক্ষমা চাইতে হবে, নাহলে তো হচ্ছে না কাজটা। যদি আল্লাহ বলতেন সর তুই পারবি না কিছু করতে, সর, তাহলে হতো। কিন্তু সেটা তো আর বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি কি বলবো, আচ্ছা ঠিক আছে ক্ষমা করলাম, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। তাই হাদিসে কুদসিতে এসেছে, ইয়া আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ পর পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ডাকার বিষয়টি থেকে গেল। বিচারের মাঠে ডাকার বিষয়টা থাকবে না, তবু একটা জিনিস থেকে যাবে। বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবেন,
সব পুরুষ নারী আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে, আল্লাহ সেখানে উপস্থিত হবেন। আল্লাহ তখন বলবেন, ইবনে আদম লা আতাইতা বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ আর পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, এত পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছো। আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, এখানে একটা কথা থেকে গেল, যদি শিরক না থাকে, এটা বাংলাদেশ, বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে, তার নাম বাংলাদেশ। বাড়িতে, মাঠে ঘাটে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গাতেই এমন শিরক আছে। শিরকে দেশ একবারে পরিপূর্ণ হয়ে আছে। রাস্তাঘাট শিরকে ভর্তি হয়ে আছে, বাড়িঘর শিরকে ভর্তি হয়ে আছে। ছেলেটা বলছে দেশ ট্রাভেলস গাড়ি, সূর্য বলছে শাহ মকদমের পবিত্র ভূমি। এই বেটা, রাজশাহী বলে শাহ মকদমের পবিত্র ভূমি, শাহ মকদমের বাপের ভূমি। রাজশাহী কার ভূমি? আল্লাহ। তো গাড়ির সুপারভাইজার কি বলছে? শাহ মকদমের পবিত্র ভূমি। যখন সূর্যটা ডুবেছে, হাতে হাতে আলো দিয়ে দিয়েছে। এই শোনো, সুপারভাইজার সবাই চালাই, গাড়িতে আলো দিলে কেন? বলছে আমার বস সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে বলেছে। নজরুল্লাহ, ওটা তো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে কি করতে হবে? আলো দিতে হবে, তো হিন্দুদের কাজ। আর যেগুলো স্কুল কলেজে রাস্তাঘাটে অফিস আদালতে আছে সেটা থাক, সামাজিকভাবে যে মানুষ শিরক করছে তার কোনো হিসাব নাই। বিচারের মাঠে আল্লাহ একটা কথা রেখে দিলেন যে যদি শিরক না থাকে তাহলে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি সদাচরণ। তবে আর একটা ভারী নেকির কাজ আছে, এইটা বলে নিয়ে ধারাবাহিকভাবে আপনাকে কিছু সদাচরণ দেখাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকিল কালেমা তানে, দুইটি বাক্য, খাফিফা তানে হাবিবা তানে এলার রহমানে, রহমানের কাছে অতীব প্রিয়, খাফিফা তানে আলাল লিসানে, উচ্চারণে একেবারেই হালকা। উচ্চারণ করতে অজু লাগে না, তাই তো হালকা। উচ্চারণ করতে টাকা লাগে না, তাই তো হালকা। উচ্চারণ করতে গায়ে শ্রম দিতে হয় না, তাই তো হালকা। ইবাদত করতে টাকা লাগে, বলেন তো সেটা কোন ইবাদত? হজ। ইবাদত করতে কষ্ট পাওয়া যায়, অনেক সময় লাগে তাকে করতে, বলেন তো সেটা কি? সিয়াম। ইবাদত করতে উঠা বসা করা লাগে, এটা একটা ঝামেলা আছে। ওযু কত কষ্ট, সেটা কি? সালাত। ইবাদত করতেও কষ্ট পাওয়া যায়, কিন্তু অবাক ইবাদত যে তা একেবারেই সহজ, ভারী নয়, টাকা লাগে না, ওযু লাগে না। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লে খুব ভারী, অতীব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো বার নেই। এ দোয়া ইউনুস নয় যে 1,00,000 বার পড়বেন। দোয়া ইউনুস এলে হুজুর ভুল পথে নেই যে বলতে 1,00,000 বার পড়ো। জীবনে কোনোদিন মানুষ 1,00,000 বার টিকাতে পারবে ভাইজান? কখন ভুল হয়ে গেছে, কোন তালে চলে গেছে, তাকে বলতে হুজুর আমি পড়েছি। ধর্ম এরকম। দোয়া ইউনুস আপনি পড়েন, আপনার মতো পড়েন। আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে দোয়া ইউনুস পড়বে, আমি আল্লাহ তাকে রক্ষা করব। এ কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো বিপদে যে কোনো সমস্যায় পড়ে যদি মানুষ দোয়া ইউনুস পড়ে,
আল্লাহ তাকে রক্ষা করবেন। দোয়া ইউনুস পড়েন, আপনি আপনার মতো পড়েন, সেইখানে 1 লক্ষ বার, 1.25 লক্ষ বার, আবার 1.25 লক্ষ, আবার 1.25 লক্ষ। বরিশালে গেছিলাম 2003 সালে, 3 দিন ছিলাম, কোনো সঠিক আকীদার মানুষ দেখিনি। মাগরিবের পরে এক জায়গাতে কথা বলছিলাম, কথা যখন বলা শেষ হলো, একটা লোক লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, 40 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনলাম, শুনতেই ভালো লাগে। আমার বাসায় চলেন দাওয়াত, চলেন। খেতে বসেছি, খাওয়া শেষ হয়েছে, তার একটা মেয়ে ঘর থেকে বলছে, হুজুর আমার একটা কথা। কি কথা? আমাদেরকে আমাদের পীর সাহেব বলেছেন আমার ছোট ভাইটা দুষ্ট, সেই জন্য 1.25 লক্ষ বার দোয়া ইউনুস পড়তে বলেছেন আমার মাকে। তো আমার মা 1.25 লক্ষ বার ইউনুস পড়েছেন, তো ভুল ত্রুটি হলে কি গুনাহ হবে? তাহলে তোমার পীর সাহেবেরও ভুল, তোমারও ভুল। 1.25 লক্ষ বার মানুষ দোয়া ইউনুস টিকাতে পারবে, হিসাব করতে পারবে কতবার পড়লো। কেমন কথা! একটু যে কেউ বুঝতে চায় না, ধর্ম কি আর এমন হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোনো বার নাই। যে যা পারে খালি লুটে নেকি। শ্বাস বন্ধ হয়ে গেলে কাজে আসবে, শ্বাস বন্ধ হয়নি বোঝা যায়নি। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়। আপনারা দেখে সবাই যে তাহলে অনেক নেকি পাবে। আরে আপনি নেকি নেন না, আপনি ব্যাগ ভর্তি করে নেন না, ওর কি অভাব আছে? ওর নাম আজিজ, পরাক্রমশালী, ওর নাম কাদির, তাকে কেউ পারে না। তার রহমতের দয়ার অভাব নেই। মানুষ দিয়ে যখন জান্নাত পূর্ণ হবে না, তখন মানুষ আবার বানাবেন। আর যখন জাহান্নামী দিয়ে পূর্ণ হবে না, তখন পা ঢুকিয়ে দিয়ে জাহান্নামকে পূর্ণ করে দিবেন। তো মানুষ ইবাদত করে সবাই জান্নাতে চলে গেলে কোনো সমস্যা নেই, সবাই চলে যাক, তাতে কি আছে? একটা হাদিস এসেছে, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ বেগারে হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। মা কুল্লি আলফিন সাবুন আলফ, আবার ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, ওয়াসালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, তারপরে আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তখন এই হাদিসের ভিত্তিতে মাওলানা ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে। তো মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি বললেন, জনাব আপনি যে কথা বলেছেন সে কথাই ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এ কথাই ঠিক। আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ খালি বলেন মুখ দিয়ে, বাকিটুকু কি করা লাগে আমি দেখে নিব। আর লোকের সামনে খুব চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, আর যারা ছিল আবু জাহাল আর উতবা যারা ছিল ওখানে, আপনি খালি একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখব। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো উপকার করতে পারবে না কেউ বিচারের মাঠে, পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কোনো উপকার করতে পারবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ মায়ের কোনো উপকার করতে, পৃথিবীর কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউ কারো বিচারের মাঠে উপকার করতে পারবে না। বলছিলাম সদাচরণ, সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী
মা খাইরো মা উতিয়াল ইনসান, মানুষকে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কি বলেন তো আল্লাহ রাসূল? মানুষকে আল্লাহ কি দিয়েছেন? হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, খাওয়ার দিয়েছেন, বাড়িঘর দিয়েছেন। আচ্ছা, আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ রাসূল বলেন তো একটু? তখন আল্লাহ রাসূল বলছেন আল খলকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছেন তার সবচেয়ে উত্তম হলো সদাচরণ। সদাচরণ আছে যার, সবকিছু আছে তার। সদাচরণ নেই যার, কোনো কিছু নেই তার। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ইসমে আনিল বিররে ওয়াল ইসমে। আল্লাহর নবীকে আমি একথা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? পাপ কি, নেকি কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো সিয়াম, রোজা। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত। কিন্তু এগুলো একটাও বললেন না, উত্তরে বললেন নেকি হলো সদাচরণ। খুব কঠিন, সদাচরণের উপরে টিকে থাকা খুব কঠিন। আপনিও দোকানদার, আমিও দোকানদার, দুইজন দুই দোকানে বসে আছি। সবাই আসে আর আপনার দোকানে নেই, সবাই আসে আর আপনার দোকানে নেই, আর আমি চলে যাই। আর আমি খালি ভিতর ভিতর ফুলে একবারে মন খারাপ, জ্বলে আগুন হয়ে আছে। তা একটা লোক আমার কাছে আসলো, তা আমি নেওয়ার কাপড় চোপড় দেওয়ার পরে, জিনিস দেওয়ার পরে বললাম ওখানে যান কেন, ওখানে যান কেন? জানেন না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে? আপনি জানেন না? আপনি বলেন তো এদের কি আর সদাচরণ আছে? এরই নাম হিংসা। মাওলানা মানুষ উঠে বলছে, সালাম দিয়ে উঠে বলছে আপনারা খালি হুমড়ি খেয়ে পড়েন। মানে উনি কোথাও গেলে মানুষজন থাকে না, আর কেউ কোথায় গেলে মানুষজন ভর্তি, তখন মনটাই খারাপ হুজুরে। আচ্ছা, এগুলো করে কি হবে? সদাচরণে থাকতে হবে, ফয়সালা উপরওয়ালার কাছে আছে। বিশ্বাস করেন, আমি বলতে পারবো না, তবে আমার জীবনে আমি দেখি, আমি কোনো জিনিস আমার জীবনে পরিকল্পনা করে করিনি, আমার কোনো পরিকল্পনা নেই। আমি জাতিকে বলেছি আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার দাম নেই। কচুর পাতার উপরে যে পানি আছে, একটু বাতাস আসলে খালি টলমল করে, এ পড়লো এ পড়লো এ পড়লো। আমি হলাম কচুর পাতার পানি, আমি কিছুই না। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিক্ষকরা বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দল বললেই চাকরি থাকবে না। দল বলে কোনো জিনিস নেই, হিংসা বলে কোনো জিনিস নেই। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 410 জন এতিম আছে, 550 জন অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কে দেয়? চামর খানের লোক দেয়, কেউ দেয়। জামিয়া সালাফে বৈদেশিক পয়সাই চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না। শূন্যের উপরে প্রতিষ্ঠান আছে, নিচের দিকে কিছু নেই, তার নাম জামিয়া সালাফিয়া।
বিদেশি শিক্ষক আছেন যার পিছনে প্রায় লাখের মতো খরচ হয় মাসে, তাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করবেন, তাদের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ। এটা হলো জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে যেটা আছে, আমি জানি না আপনি যান কি না, ওটা গেলেও করবে না গেলেও করবে, না গিয়ে আপনি পস্তান সেটা আপনার ভিন্ন কথা। এটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে, 51 বিঘা জমির উপরে। তার 20 বিঘা থেকে 22 বিঘা মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কিভাবে হবে সেটা আমি জানি না, ইনশাল্লাহ হবে, নিশ্চিত হবে। একদিন দেখবেন মসজিদ গড়ে গেছে ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বে। সদাচরণ বহাল রাখেন, সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এত উন্নত মানের ঘর রয়েছে, এত দামি পদার্থ দিয়ে তৈরি করা আছে, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম তার জন্য, যার সদাচরণ আছে তার জন্য। সদাচরণ আছে যার, জান্নাত আছে তার। সদাচরণ নেই যার, জান্নাত নেই তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যার সদাচরণ আছে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যেই তার যার সদাচরণ আছে। সদাচরণের আছে যার, সেই সবচেয়ে ভালো মানুষ। সদাচরণ, নম্র আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাহাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইয়াহুদ, একদল ইহুদি নবীর কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। একদল ইহুদি নবীর কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। তো এই বাক্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনেননি, পিছনে আছেন উনি শুনতে পাননি। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর গজব নাযিল হোক। হ্যাঁ, একবারে মহিলা মানুষ একটা না, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা। এবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকে ওয়া ইয়াকা লনফল ফোসা, আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। ইতিবিল রিফকে মালা ইতিবিল অনফে, নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। আয়েশা শুনে রেখো, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা শানাহু, যখন কারো ভিতরে নরমতা থাকে না, তখন সে সমাজে খারাপ হয়ে যায়, খারাপ মানুষ, বদ মানুষ। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নোংরামি চলবে না। আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা চলবে না। 40 কদম হাঁটা আরো নোংরামি, খক খক করে কাঁসা আরো নোংরামি। 40 কদম কেন, 40 দিন পরে যদি ঢেল ফেলে তবু পেশাব আসবে। ধারণা হবে, আহার পেশাব আসলো মনে হয়, শয়তান তো লেগেই আছে।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এদিক লক্ষ্য করবেন, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে, যার নম্র আচরণ নেই তার প্রতি আল্লাহর দয়া নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রাহমু শাহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। কাল আল্লাহ তাআলা, সদাচরণ বলে, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। অমান কাতাকে কাতাতুহু, তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সদাচরণ, নম্র আচরণ। বিচারের মাঠে পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার। এই ছেলেরা, তোমরা হইচই করো না, এমপি সাহেব এসেছেন, 2 মিনিট অপেক্ষা করতে বলো। তিনি জাতির দেশের একজন নেতা, তোমরা হইচই ছাড়াই বসে থাকো, তিনি তার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, এক খেয়ালে চেয়ে থাকেন, আমি কিছুক্ষণের মধ্যে বক্তব্য শেষ করব। সদাচরণ একটা ভিন্ন জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ। এই ছেলে, না বসো। এমপি সাহেবের সাথে তোমরা যারা এসেছো, তোমরা এখানে বসে পড়ো, না হলে এক পায়ে দাঁড়িয়ে থাকো। পরিবেশ সুন্দর করে, এটা তোমাদেরই জিম্মেদারি। প্রোগ্রাম তোমাদের, প্রোগ্রাম আমার নয়। প্রোগ্রামের পরিবেশ যদি এলোমেলো হয় তোমরাই জবাব দিবা। ভদ্রতা বজায় রেখে দায়িত্ব পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার, চারটা জিনিস নেই যার ইহকাল নেই তার, চারটা জিনিস আছে যার পরকাল আছে তার, চারটা জিনিস নেই যার পরকাল নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, আমানতদার যেই তার ইহকাল পরকাল আছে। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ, সদাচরণ যার ইহকাল তার, সদাচরণ যার পরকাল তার, নম্র আচরণ যার পরকাল তার, ভদ্র আচরণ যার পরকাল তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার ইহকাল তার, সত্য কথা যার পরকাল তার। 4, ইফাতিন ফি তুমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার ইহকাল তার পরকাল তার। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, 4, 1, আমানতের রক্ষা, 2, নম্র আচরণ, 3, সত্য কথা, 4, হালাল রুজি। যার কারণে বলি আপনাদেরকে উপদেশ 4টা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। কোনো জায়গায় বসে, দোকানে 2 জন বসে আছে, ওখানে বসে আড্ডা পিটবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি খালি বললেন ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব আসলেই খারাপ, এই যে আপনি কথাটা বললেন
এইটা এক পাল্লাতে দেন, আর পুরো জীবনের নেকি এক পাল্লাতে দেন, দেখি কোনটা ভারী হয়। এখন এই মানুষের সদাচরণ নেই। সদাচরণ খুব ভিন্ন জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে মানুষ চায় আল্লাহ তার রুজি বেশি করে দেখ, যে মানুষ চায় আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করুক, যে মানুষ চায় যার বয়স আল্লাহ তার বেশি করে দেখ, তার হায়াত বাড়িয়ে দেখ, এটা যে চায় ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচারণ করে। মনে রাখবেন, ভুলে যাবেন না হয়। বাক্যের বক্তব্যের সবই যদি ভুলে যান, এই বাক্যটা ভুলবেন না। কেউ যদি রুজি বেশি করতে চায় জীবনে, কারো যদি হায়াত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বা করুক, আল্লাহর কাছে চায় যদি, তাহলে সে যেন সদাচরণ করে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যেটা বললাম, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি নিজের কথা বলিনি, যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী, মজবুত। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইরুদ্দুল কাদারা ইল্লা দুআ, দুআ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লা বিল বিররি, সদাচরণে মানুষের বয়স বেশি হয়ে যায়। ওয়া ইউরামুর রিজকু বিযামবে, পাপের কারণে মানুষের রুজিতে সমস্যা নামে। ব্যবসায়ের খেয়েছে মানে সে পাপ করেছে, চাকরিটা নষ্ট হয়েছে মানে কোনো পাপের কারণে ঘটেছে, দিন মজুরি করে দিন চলছে না মানে পাপ চালু আছে। বড় মোবাইল বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। মোবাইল আশীর্বাদ বটে, তবে অভিশাপও বটে। অভিশাপে পরিপূর্ণ। সারা রাত ল্যাংটা মেয়ে দেখে আপনি কোটি টাকা ইনকাম করবেন, এই হিসাব থেকে বেঁচে থাকা না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইয়াকে অল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতে হাল্লা সাকাতুল্লাহ, হে পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা বাণিজ্যে, রুজিতে, ছেলে মেয়েতে, বাড়িতে, ঘরে, চাল চলনে, শরীরে, সব কিছুতেই সমস্যা নেমে আসবে, তার নাম পাপ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের রুজি কমে যায় পাপের কারণে। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ পাপ করলে তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। গজব কাকে বলে? চাকরি মার খেয়ে গেছে, তার নাম গজব। গজব কাকে বলে? ব্যবসা মার খেয়ে গেল, তার নাম গজব। গজব কাকে বলে? বড় ছেলে মারা গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে, তার নাম সমস্যা। একটার পর একটা সমস্যা নেমে আসবে। বুঝতে হবে পাপের কারণে এগুলো ঘটছে। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহে লাইমিনু, আল্লাহে লাইমিনু, আল্লাহে লাইমিনু। আল্লাহর কসম মোমেন নয়, আল্লাহর কসম মোমেন নয়, আল্লাহর কসম মোমেন নয়। কিলা মানিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কে? কার কথা আপনি বলছেন মোমেন নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু,
যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে মানুষ সদাচরণ টিকাতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফুলানাতান তুজকারু মিন কাসরাতি সালাতিহা সামিহা সাদাকাতিহা গায়রানাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। প্রতিবেশী যদি ভালো বলে তাহলে আপনি ভালো, প্রতিবেশী যদি খারাপ বলে তাহলে আপনি খারাপ। এ কথাই ঠিক। একটা লোক এসে আল্লাহ রাসূলকে বলছেন, কাইফা আলামু আন্নী হাসান আসাদ। আল্লাহ রাসূল, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? আল্লাহ নবী, আমি কিভাবে বুঝবো আমার সদাচরণ আছে, আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা সামাইতা মিন জিরানিকা আহসানাল ভাগ আহসানতা, তোমার প্রতিবেশী থেকে যখন তুমি শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, আপনি আমাকে ভালোবাসবেন তার নাম ভালো, আমি তখন আপনাকে ভালোবাসবো, তার নাম ভালোবাসা নয়। আপনি আমার সাথে ভালো আচরণ করবেন, তখন আপনার সাথে আমি ভালো আচরণ করব, তার নাম ভালো আচরণ নয়। ওয়ালাকিন কতিয়াত ওয়াসলাহা, যখন আপনি সম্পর্ক ছিন্ন করবেন তখন আমি জড়াতে থাকব, তার নাম সদাচরণ। আপনি দিনরাত গালি দেন, আপনার পিছনে পিছনে আমি আছি, তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ প্রতিবেশী করে, আমি করি, তাই আপনি করবেন, তার নাম সদাচরণ নয়। আমি আপনাকে গালি দিচ্ছি, তখন আপনি আমাকে ভাই বলে, দুলা ভাই বলে ডাকবেন, তার নাম সদাচরণ। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন, তাহলে আপনার মাঝে তার মাঝে যে দূরত্ব রয়েছে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। কি এই যে আমি এখন শেষ করে দিচ্ছি, চলে এসেছি না, আমি তো শেষ করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদাচরণ বজায় রাখো, মানুষ যে দূরে আছে সেই কাছে চলে আসবে। মহান আল্লাহ বলেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতিল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান। মানুষকে যেটা উত্তর দিবে সেটা তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ আমাদের নবীকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আচরণ নরম না হয়ে কড়া হলে কেউ থাকতো না। আপনি মানুষকে মাফ করতে শিখুন, আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে ভারী এবাদত দাঁড়িপাল্লাই, নেকির পাল্লাই সদাচরণ। মর্মে সকল দিনী ভাই বোনকে সদাচরণ গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যাওয়ার সময় আমাদের লেখা বই পুস্তকগুলি আছে, সেগুলি বিশেষভাবে লিতে সামান্য বই, এইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সম্মানিত এমপি সাহেবের গুরুত্বপূর্ণ অল্প পরিমাণে অল্প সময়ে কথা শোনার জন্য অনুরোধ জানিয়ে আমি আপাতত কথা আজকের মতো এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, একটু বসি ভাই, মেহেরবানি করে একটু বসার চেষ্টা করি। এ পর্যায়ে আমাদের